এবং লর্ড মেকলে তখন বলেছিলেন যে আমি ভারত উপমহাদেশে এমন এক শিক্ষা কারিকুলাম প্রতিষ্ঠা করেছি যে রং বর্ণে হবে তারা ভারতীয়, চিন্তা চেতনায় তারা হবে খ্রিস্টান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর থেকে নিয়ে প্রায় কোথাও 800 বছর, কোথাও 750 বছর, কোথাও 700 বছর মুসলমানদের শাসন ছিল। পুরো পৃথিবীকে মুসলমান শিক্ষা দিয়েছে। জ্ঞানের এমন কোন শাখা নেই, বিজ্ঞানের এমন কোন শাখা নেই, ধর্মতত্ত্বের এমন কোন শাখা নেই যেই শাখায় মুসলমানদের অবদান নেই। সেই ইতিহাসকেও বিকৃত করা হয়েছে। তখন তারা চিন্তা করলো যে মুসলিম উম্মাকে পৃথিবীর ক্ষমতা, নেতৃত্ব, সম্মান ও মর্যাদার আসন থেকে সরানোর একমাত্র রাস্তাই হলো শিক্ষা কারিকুলামে হাত দেওয়া। এর বিকল্প কোনো রাস্তা তাদের কাছে নেই। এজন্য তারা চিন্তা করলো যে আমাদের শিক্ষা কারিকুলাম কিভাবে পরিবর্তন করা যায়। কেন? শিক্ষা কারিকুলাম পরিবর্তন করলে, শিক্ষা পরিবর্তন করলেই মানুষের মধ্যে এমন এক চিন্তা চেতনা প্রবেশ করবে যেই চিন্তা চেতনার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এই জন্য আপনারা দেখবেন 1757 আগের শিক্ষা কারিকুলাম, আপনার প্রায় 700 বছরের ভারত উপমহাদেশের শিক্ষা কারিকুলাম, 1757 পরের শিক্ষা কারিকুলাম, আসমান এবং জমিনের ব্যবধান। 1757 আগে সমস্ত শিক্ষা কারিকুলাম ছিল একমুখী। টোটাল শিক্ষা কারিকুলামটা একমুখী ছিল। সেখানে পড়েই বড় বড় আলেম হইতেন, ফকিহ হতেন, সেখানে পড়ে বড় ডাক্তার হতেন, বড় ইঞ্জিনিয়ার হতেন, বড় লয়ার হতেন, সবকিছু সেখান থেকেই হতেন। শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো বিভাজন ছিল না এবং সব শিক্ষার্থী এবং সমস্ত মানুষ একই রুচি প্রকৃতি দিয়ে বড় হতো। সেখানে মোল্লা এবং মিস্টার নামক যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কখনো ছিল না। সকলের চিন্তা চেতনা, লেবাস, পোশাক, কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব একই ছিল। কিন্তু সেই 1757 যখন ব্রিটিশ বেনিয়ারা আমাদের দেশে এসে তারা যখন ছলে বলে কৌশলে আমাদের মুসলিম যেই খেলাফত ব্যবস্থা ধ্বংস করার পরে তারা চিন্তা করলো যেখানে শিক্ষা কারিকুলাম পরিবর্তন না করা পর্যন্ত এদেরকে আমাদের চালানো কিছুতেই সম্ভব নয়। তখন তারা লর্ড মেকলের নেতৃত্বে যে শিক্ষা কারিকুলাম তৈরি করা হয়, সেই শিক্ষা কারিকুলামের মধ্যস্থতায় তারা তাদের উদ্দেশ্যগুলি বাস্তবায়ন করছে। এবং লর্ড মেকলে তখন বলেছিলেন যে আমি ভারত উপমহাদেশে এমন এক শিক্ষা কারিকুলাম প্রতিষ্ঠা করেছি যে রং বর্ণে হবে তারা ভারতীয়, চিন্তা চেতনায় তারা হবে খ্রিস্টান। এটা ওনার বক্তব্য। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে স্পষ্টভাবে এখনো লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন বা সার্চ দিলেও পেয়ে যাবেন। রং বর্ণ হবে ভারতীয়, চিন্তা চেতনা হবে খ্রিস্টান। এই জন্য দেখা যায় 85-90 ভাগ মুসলমানের দেশে সবচেয়ে অবহেলিত হলো ইসলাম। পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রে ইসলাম অবহেলিত, অথচ মুসলমান মানেই তার সবার সামনে ইসলাম রাখার কথা ছিল, কিন্তু মুসলমান সামনে ইসলাম নেই। কেন? এটা হলো আমাদের এই শিক্ষা ব্যবস্থার কুফল। এবং আমাদের যারা জেনারেল শিক্ষিত ভাইরা আমরা যারা আছি, আমরা নিজেরাও জানি না যে কোন চক্রের মধ্যে, কোন আবর্তনের মধ্যে আমরা পড়ে আছি। আমরা নিজেরাও জানি না, আমাদেরকে জানতে দেওয়া হয় না। আমাদের শিক্ষা কারিকুলামকে এমনভাবে তৈরি করা হয়েছে যে একজন মানুষ অনার্স, মাস্টার্স, পিএইচডি সব কিছু শেষ করবে, কিন্তু সূরা ফাতিহাটা সহিভাবে সে পড়তে পারবে না, বিশুদ্ধভাবে পড়তে পারবে না। ইসলামের মৌলিক শিক্ষা, আকীদা, বিশ্বাস সেটাও সে জানবে না। কে আমাকে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করলো? কে আমাকে ইসলামের মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত করলো? কে আমাকে ইসলামী সংস্কৃতি থেকে বঞ্চিত করলো? কে করলো আমাকে? আমরা কি সেটা খোঁজার চেষ্টা করেছি? আমাদেরকে শুধু শেখানো হয়েছে কিভাবে পেট এবং পিঠ লালন পালন করতে হয়। এই শিক্ষার মধ্যে মানবিকতা অনুপস্থিত, মনুষ্যত্ব অনুপস্থিত, ভালোবাসা অনুপস্থিত, সততা, আদর্শ অনুপস্থিত, ইসলাম অনুপস্থিত। আমাকে 24 ঘন্টা শিক্ষা দেওয়া হয় অন্ন, বস্ত্র, বাসস্থান কিভাবে উপার্জন করবে। এটি হলো আমাদের শিক্ষা কারিকুলামের মূল বিষয়বস্তু। শুধু পেট এবং পিঠ লালন পালন করা, এটা তো কোনো মানব জাতির উদ্দেশ্য হতে পারে না। পশু পৃথিবীতে এসেছে পেট এবং পিঠের লালন পালন, সে পৃথিবীতে পেট পিঠ লালন পালন করবে, পৃথিবী থেকে চলে যাবে। এইটা মানব জাতির কখনো পূর্ণাঙ্গ শিক্ষা হতে পারে না। এই শিক্ষা কারিকুলাম তারা চালু করে সারা পৃথিবীতে আজকে তাদের আধিপত্য। ইসলাম এবং মুসলমান সারা পৃথিবীতে সবচেয়ে বেশি লাঞ্ছিত। এজন্য রাবেতা ইসলামিক একাডেমি যেই বিষয়টা চাচ্ছে সেটা হলো 1757 আগে ইসলামী শিক্ষা কারিকুলাম যেই ধারায় ছিল, যেই ধাপে ছিল, সেটাই ছিল মূলত ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা, যেখানে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুনো কল্যাণকে একসাথে জমা করা হয়েছে।